খাতার পাতা হলে আমি কি লিখেছি ছাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। জীবন খাতার পাতায় কিছু তার মুছে গেছে, কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় চলে যাব? এই যে তিনটি জিজ্ঞাসা, একে বলে ব্রহ্ম জিজ্ঞাসা। প্যান্ডেলের পাশে এক ভদ্রলোক পান বিক্রি করছে, একটা পানের দোকান আছে, বয়স্ক মতো। উনি আমাকে কাল ডাক দিয়ে বলছে, দাদা একটা কথার মানে বুঝতে পারি না। আমি বললাম, কি বলেন? যদি জানা থাকে বলবো, জানা না থাকলে ক্ষমা করবেন। উনি ডাক দিয়ে বলছে, বাবু আমরা কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব? আমি যেখানে আছি এটা জানি, কিন্তু আমি ছিলাম কোথায়, আর এখান থেকে বিদায় নিয়ে আমি যাবো কোথায় এটা তো জানি না। দেড় দিনের দেখাশোনা, তাই না? এখানে আছি, দুদিনের পান্তশালা বইটি পথিক পর্বে চলে যায়। ধর্মাত্ম পালে বলে, যেমন বট বৃক্ষের নিচে বা কোনো বৃক্ষ শাখে নিচে, বৃক্ষের নিচে সে বসে কিছু সময় বিশ্রাম নেয়। অনেকদিন আগে একটা কথা মনে পড়ে যায়। আমি গান করতেছিলাম সুরেন ঠাকুরের বাড়িতে। সুরেন ঠাকুরের ছোট ছেলে জীবন, না জীবনদার কিন্তু ছেলে মেয়ে হয় না। রাত্রি 12টার পরে কাশরে অনেক কান্নাকাটি, অনেক প্রেমের ভাব হয়েছে। তখন জীবনদার স্ত্রীকে নিয়ে এসে বলছে, যে জীবনের স্ত্রী ছেলে মেয়ে হয় না। জানি না তখন কথা প্রসঙ্গে একটা কথা বের হয়ে গিয়েছিল, ভালো জায়গায় ছিলেন কিনা আমি বলিনি, হয়তো ভক্তরা বলিয়েছেন। আমি বলেছিলাম, জীবনদার স্ত্রী যদি ছেলে মেয়ে না হয়, তাহলে কোনোদিন আমি সুরেন ঠাকুরের বাড়িতে গান করতে পারবো না। আমি ভক্তদের কাছে বলেছিলাম, আমি যখন বলে ফেলেছি, জ্ঞানেই বলি, অজ্ঞানেই বলি, অসজ্ঞানেই বলি, ভুলেই বলি, যখন বলে ফেলেছি, আমার এই কথাটা রক্ষা করার দায়িত্ব আপনাদের মতো বৈষ্ণবের। আর আমি বধূ বৃন্দাবনে দাঁড়িয়ে আপনাদের মতো ভক্তের কাছে আমি প্রার্থনা জানাই, এই যে যাকে আপনারা দেখছেন
আমার মনে হয় ইনি গিয়েছিলেন না, আমাদের একটু দেরি করে বলছে ভক্তরা এসে বসে আছে, দাদা আপনার তো তাড়াতাড়ি আসেন। চলে যাবে বললাম, দেখেছো ভক্তের প্রতি কত ভালোবাসা, যে ভক্তরা বসে আছে কীর্তন শ্রবণ না করতে পারলে ভক্তরা চলে যাবে, আর সেই ভক্তের মাঝে এসে দাঁড়িয়েছে শূন্য হস্ত নিয়ে। এই জগতের মধ্যে অভাব না থাকলে কেউ কাঁদে না, অভাবে পড়িলে সবাই কাঁদে। রাখাটির মতো ভক্ত অশ্বিন একটা গাড়ি লিখেছেন যে নিদান আমার বন্ধু বটে বরের হাতে, আজ তোর অভাব। আমি মধুর বৃন্দাবনে দাঁড়িয়ে এই মেয়েটার জন্য আপনাদের কাছে একটু ভিক্ষা চাবো, কারণ ভগবান নিজে বলেছেন আমার থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়, আর ভক্ত থেকে ভক্তের চরণ ধরে আরো বড়। আমি জানি ভগবান যা দিতে না পারেন আপনাদের মতো বৈষ্ণব ভক্ততা দিতে পারেন, আর আপনারা দিলেন ভগবান কখনো ফিরাই দেবেন না। তাই এই মধুর বৃন্দাবনে সকল বৈষ্ণব ভক্তের কাছে, সকল মায়ের কাছে প্রার্থনা জানাবো, আমার আপনারা সবাই মিলে উলু ধরে দিয়ে